এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের সাবেক জাসাস সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং টক শো ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর সহ উপস্থিত আমাদের আজকের সভাপতি যিনি আছেন, তিনি আমাদের এলাকার একজন কৃতি সন্তান, একজন দক্ষ সংগঠক, যিনি সামাজিক এবং সাংস্কৃতিক সংস্কৃতির বিকাশে আমাদের ঢাকা ৬ আসনে অনেক কাজ করে যাচ্ছেন জাহাঙ্গীর শিকদার, এবং আমাকে সবসময় তিনি সমর্থন করে গিয়েছেন। ওনার অনুরোধ এবং ওনার দাওয়াতে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে এবং প্রধান অতিথি হিসেবে আমি উপস্থিত হতে পেরে আমি গর্বিত বোধ করছি। অনেক মুরব্বী সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব নেতৃবৃন্দ রয়েছেন এবং তাদের মাঝে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছি, সেটার জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি দুঃখিত যদি কারো নাম এখানে আমি উল্লেখ করতে ভুলে গিয়ে থাকি, সকলের নাম পরিচয় পর্ব করিয়ে দিলাম না। আমরা নিশ্চয়ই সকলেই সবাইকে খুব ভালোভাবে আমরা আন্তরিকভাবে চিনি। তো আমি দীর্ঘক্ষণ যাবৎ আমার পূর্ববর্তী যে সকল বক্তারা বক্তব্য রেখে গিয়েছেন ওনাদের বক্তব্যগুলো শুনছিলাম। বিশেষ করে আমাদের বাংলা যে বঙ্গাব্দ অথবা বাংলা যে সাল রয়েছে, সেটির যে ইতিহাস, এই ইতিহাসটা এটা খুব আশ্চর্যজনক হবে না যদি বলি যে আমারও সঠিক ইতিহাসটি জানা ছিল না, আমি আজকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তো আমার মনে হয় যে আমাদের যে নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম, যেভাবেই বলি না কেন, সবসময় নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম থাকবে। তো তাদেরকে আমাদের বাংলা এই মাটির যে ইতিহাস এবং আমাদের বাংলা নববর্ষ কিভাবে সেটা উদ্ভব হলো, কিভাবে সেই ইতিহাসটা আসলো, সেটা শেখানোটা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। আমি নিজে ইংলিশ মাধ্যমে পড়েছি, স্কলাস্টিক স্কুলে পড়াশোনা করেছি, সেখানে আমাদের বাংলা সাবজেক্ট ছিল না সেটা বলবো না, তবে এত